আমার অ্যাক্টিংয়ের পরীক্ষা। তো আমি যে নাটকটা প্রস্তুত করব সেটা অয়দিবাউস। সরি, আমি রাইটারের নামটা এখনো পাইনি, জানিটা বুঝতে পারছি না। শুরু। রাজা, তোমার এত রাগের কারণ কি? বলবো রানী, বলবো। এই সমস্তের মূলে হচ্ছে ক্রেয়ন। ক্রেয়ন? হ্যাঁ হ্যাঁ, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করছে? হ্যাঁ। বলো বলো, আমাকে সব খুলে বলো। সে নাকি বলছে আমি রাজা লাইফকে হত্যা করেছি। সে কি নিজে মুখে বলছে নাকি অপরের মুখ থেকে শুনে বলছে? না, সে নিজের মুখে কিছু বলছে না, তবে একটা ওই অন্ধ ভণ্ড দৈবক্ষকে ধরে এনে সব রটনা করাচ্ছে। দৈবক্ষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অন্ধ ভণ্ড দৈবক্ষ। সে ভুলে যাও অধিবাস, ভুলে যাও সবকিছু। সে ভণ্ড দৈবজ্ঞ যাই কিছু বলুক না কেন, তুমি একদম চিন্তিত হও না। আমি তোমাকে বলছি, ভণ্ড দৈবজ্ঞের কোনো ক্ষমতা নেই যে ভবিষ্যৎবাণীকে নির্ভুল বিচার করতে পারে। আমি তোমাকে প্রমাণও দিতে পারি। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ। এই তো বেশ কয়েকদিন আগে রাজা লাইসের কাছে এক প্রত্যাদেশ এসেছিল। দেব অপূল্যান্যের কাছ থেকে একটা প্রত্যাদেশ এসেছিল। হ্যাঁ, কিন্তু সেটা দেব অপূল্যান্যের নিজের মুখ থেকে আসেনি, তার যাচক জাতিকাদের মুখ থেকে এসেছিল। তা তো স্বাভাবিক। কিন্তু সেই দৈবজ্ঞেরা বলেছিল যে লাইসের ঔরসে আমার গর্ভে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান লাইসকে হত্যা করবে। লাইস সে সন্তান জন্মাবার 3 দিন পর লাইস তার পা দুটোকে একত্রে বেঁধে দূরে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে নিশ্চিহ্ন করে দেয়। তারপর জনশ্রুতি বলে রাজা লাইস মারা গেছে দস্যুদের হাতে, দূরে পাহাড়ের 3টি রাস্তার সঙ্গম স্থলে। কিন্তু অপূল্যান এই ঘটনা ঘটাননি। তাই আবারও বলছি, তুমি একদম চিন্তিত হও না। রানী, রানী, এ তুমি কি বললে? কি বললে? আমি কি বললাম? তুমি মাত্র বললে যে লাইস নাকি মারা গেছিল 3 রাস্তার সঙ্গমস্থলে। হ্যাঁ, সেটা সকলেই শুনেছে, আমিও শুনেছি। কোথায় কোথায় সেই জায়গা রানী, আমাকে বলো। ফকিস নামে একটা জায়গায়। ফকিস থেকে 2টো রাস্তা বেরিয়েছে, একটা হচ্ছে ডেলফয়ের দিকে যায় আর একটা দোলিয়ার দিকে। হ্যাঁ। রানী, রানী, রাজাকে কেমন দেখতে ছিল? তার বয়স কত ছিল? এ কি, তুমি এমন করছো কেন? বলবো বলবো রানী, এখন সব বলবো, কিন্তু এখন কিছু বলার সময় নেই। তুমি বলো রাজাকে কেমন দেখতে ছিল? দেখতে দৈর্ঘ্য এই তোমারই মতো, আর দেখতেও হ্যাঁ হ্যাঁ এই তোমারই মতো। তার বয়স 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 সবে তার চুলে রূপালী রেখা দেখা দিয়েছে। ও, সব স্পষ্ট হচ্ছে। আচ্ছা রানী, আমাকে আরেকটা কথা বলো। কি হয়েছে, এমন পাগলামো কেন করছো? রানী, আমাকে আরেকটা কথা বলো। রাজকীয় প্রথা অনুযায়ী রাজার সাথে কি অনেক লোক ছিল নাকি মাত্র কয়েকজন? না, অনেক লোক ছিল না, মাত্র 5 জন ছিল। তার মধ্যে একজন নকিব আর একটা শকট ছিল। সেই শকটে ছিল লাইস। ও জিউস, তুমি কি করছো? এ কি, তুমি এমন কেন করছো? এত বিচলিত হচ্ছ কেন? রানী, আমার আশঙ্কা এমন জায়গায় পৌঁছেছে যে তোমার কাছে আর কোনো কিছু গোপন রাখা আমার ঠিক হবে না। বলবো? হ্যাঁ, তুমি সব খুলে বলো আমাকে। বলবো রানী, বলবো। রানী, তুমি তো জানো যে করিন্থের রাজা প্লুবাস আমার পিতা, মাতা মেরোপে আমার মাতা। সেখানকার শ্রেষ্ঠ যুবক ছিলাম আমি। সবাই আমাকে নগরীর শ্রেষ্ঠ যুবক বলতো। কিন্তু একদিন একটা ভোজ সভায় এক মদ্যপ লোক এসে নাকি বলতে থাকলো আমার মাতা পিতা আমার আসল মাতা পিতা নয়। সে কি? যদি আমি প্রচন্ড ক্রুদ্ধ হয়েছিলাম, কিন্তু তবু আমি নিজেকে খুব সংযত রেখেছিলাম। তারপর আমি সেই কথা পরের দিন গিয়ে আমার মাতা পিতাকে জিজ্ঞেস করি। তারা শুনে খুব ক্রুদ্ধ হন যে এমন কথাও কেউ বলতে পারে। কিন্তু এই কথা আমার বুকের ভেতরে বিষের মতো পচতে থাকে। তাই আমি একদিন রাতে আমি পালিয়ে যাই করিন্থ থেকে, গিয়ে ডেলফয়ের মন্দিরে রাজা পুরোহিত ফেবসের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমার এই কথা সত্য কিনা। তিনি এসব কিছু বললেন না আমাকে, উল্টে আমাকে বললেন যে কি বললেন বলো?
বলো কি বললেন? আমি নাকি আমার মাতার শয্যাকে কুলসিত করব। সে কি? আমি নাকি আমার অমন মহান পিতার হত্যারক হব। আর আর তিনি বললেন যে আমি আমার মাতার শয্যায় এমন এমন সন্তানের জন্ম দেব যাদের দিকে নাকি মানুষ তাকাতে পারবে না। আমি এসব শুনে খুব ভয় পাই রানী। ভয় পেয়ে আমি তারাদের দিকে তাকিয়ে পালাতে থাকি করিন্থের থেকে যত দূরে হয়। তারপর এসে আমি পৌঁছালাম তুমি যেই বললে 3 রাস্তার সঙ্গম স্থলে। সেখানে কি দেখলে? সেখানে তুমি যেমন বিবরণ দিলে ঠিক সেরকমই একজন লোক, তার সাথে একটি শকট আর নকিব। হ্যাঁ, সেই গিরিবর্ণের মতো পথে সেই সকিব আমাকে কিছুতেই যেতে দেবে না। সে আমাকে উল্টে পথ রোধ করে সেই খাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমিও দৃঢ়ভাবে এগিয়ে যাই তার দিকে। তারপর তাকে আমি ধাক্কা দিয়ে সরে যাই, কিন্তু ততক্ষণে সেই রূপলি চুলের লোকটা একটা অঙ্কুশ দিয়ে আমার মাথায় সজোরে বাড়ি মারলো। আমি আমার হাতের লাঠিটা নিয়ে তার মাথায় সজোরে আঘাত করলাম এবং তাকে হত্যা করলাম। হত্যা? হ্যাঁ, হত্যা। সে কি? আমার তো মনে হচ্ছে যে দৈবাগুলো সত্যি দেখতে পায় আমার। আর এই ঘটনা যদি সত্য হয় তাহলে তো আমার কথা অনুযায়ী এই রাজ্য থেকে আমাকে নির্বাসন নিতে হবে। তুমি কোনো ভয় পেও না। যে এসে বলেছিল এই কথা, সেই ভৃত্যের কথার মতো তো এই কথাটা যায় না। তুমি এত কেন বিচলিত হচ্ছ? সে কি বলেছিল? সে বলেছিল একদল দস্যুর হাতে মারা গেছে। সে এখন কোথায় রাজি? সে এখন কোথায়? সে তো এখন, যখন তুমি রাজা হলে তখন এখানে এসেছিল। আমার হাত দুটো তোমাকে দেখে আমার হাত দুটো ধরে বলল যে আমাকে দূরে পশুদের নগরে দেখতে দেওয়া হোক। আমি সেখানে তাকে পাঠিয়ে রানী তাকে কি একবার এই প্রাসাদে এক্ষুনি ডেকে পাঠানো যায় না? নিশ্চয়ই যায়। তাহলে তাকে এক্ষুনি ডাকো। তুমি কি শুনতে চাইছো? সে যদি তোমার ঘটনার মতো বলে যে রাজা দস্যুর হাতে মৃত্যু হয়েছিল, তবে আমি নির্দোষ। কিন্তু সে যদি তা না বলে, সে যদি বলে যে আমি একজন এসে সেই রাজাকে মেরেছে, তখন না, সে তার কথা এখন পরিবর্তন করতে পারে না। সে বলতে পারে না যে আমি একদল সৈন্যকে দেখেছি নাকি একজনকে দেখেছি, সে তা বলতে পারে না। ঠিক আছে রানী, তবে তুমি তাকে একবার দেখে পাঠিও। হ্যাঁ, নিশ্চয়ই পাঠাবো, কিন্তু তুমি ভেতরে চলো। এরকম বিচলিত কেন হচ্ছ? ঠিক আছে, চলো রানী। ফিল আপ হয়েছে। মিউজিক অভিনয়ের একটা অংশ, এটা একটা ক্যারেক্টার, এটা একটা ইমোশনকে এক্সাগারেট করে। আমার প্রশ্ন এখানে যে এই একই প্রশ্ন, এই যে ইয়োকাস্তা যে চরিত্রায়ন করেছেন, মানে অসীমা থেকে ইয়োকাস্তা, এই জার্নিটা কিভাবে হয়েছে? না, সত্যি কথা বলতে খুব বেশি রিহার্সাল করতে পারিনি। আর একা যেটুকু পেরেছি মুখস্থ করার চেষ্টা করেছি। আর শুভদীপকে সেইভাবে পাইনি রিহার্সাল করার জন্য। সেটা ওর পারফরম্যান্সে বোঝা যাচ্ছে। তো দুজনের সেইভাবে রিহার্সালটা হয়নি। আমি চরিত্রায়নের কথা তোমাদের থেকে শুনেই তো জেনে যে কিভাবে কি করবে না। কি ভেবেছেন এই চরিত্রটা করতে গিয়ে? প্রি স্টোরি যেটা, সেটাই কি ভেবেছেন? এটা তো একটা বিদেশের একটা স্টোরি, তো সেইভাবে ভাবতে চেষ্টা করেছি। ইয়োকাস্তাটা কে? গ্রিক দেশের আমি বলছি কে, চরিত্রটা কে? না, একজন রানী। একজন রানী। কয় বিয়ে তার? কয় বিয়ে? তিনটে। সে পুরোটা যে তিনটে বিয়ে, কে কে? একটা তো লাইস, পরেরটা অয়দিপাস, আর তারপরে দুটো জানি না। তিনটে তাহলে হলো কোথায়? ওইটা জানি না। অয়দিপাসের কে? অয়দিপাস তো যেটা হলো সেটা রাজা লাইসই অয়দিপাস মনে হচ্ছে নাকি? অভিনয় করলেন, বিয়ে করেছে, হ্যাঁ, কিন্তু অদিপাউসের অ্যাকচুয়ালি কে? হাজবেন্ড, বায়োলজিক্যাল মাদার। বায়োলজিক্যাল মাদার, ওইটা আপনার ছেলে।
তার সঙ্গে বড়। বল। বুঝতে পারেননি হুম। এটা কি বোঝেননি গল্প? বোঝেননি এটা না না দীপ বলেছিল, ভুলে গেছি আমি কথাটা। ভুলে গেলে হবে? এই নাটকের এইটাই ক্লাইম্যাক্স। যে ওটা ছেলে তাকেই বিয়ে করেছে আবার, সেটাই। হ্যাঁ। তো গল্প বোঝাই যাচ্ছে হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে রাজা অয়দিপাউস যখন এই উদ্বিগ্ন বাবা হচ্ছে, কিছু বলার উপায় কেন নেই। উদ্বিগ্ন হচ্ছে? হয়তো ভুল হয়েছে। ও নিজেই মেরেছে। যখন আপনি এই গল্পটা বলছেন ও কিন্তু সেটাকে রিলেট করছে, কারণ ও ওই ঘটনাটা ঘটিয়েছে, ঘটিয়েছে। ও নিজেই সেটাকে ঘটিয়েছে। রিলেট করছে। হ্যাঁ। এবার আপনি তো বুঝতে পারছেন না, না আমি ওকে ও ওর মারার ঘটনাটা তো আপনি দেখেননি, না ও জানে, ও জানি ও রিলেট করছে। এইবার ও যত এক্সাইটেড হচ্ছে সেই এক্সাইটমেন্টটা আপনার মধ্যেও কিছুটা গ্রো করবে, আরো কিছুটা। কিন্তু ওদের মধ্যে তো এক্সাইটমেন্ট হয়েছে যে ডায়লগ ভুলে গেল, এবার কি হবে, আবার ভুলে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখন তো ও আপনার হাজবেন্ড, মানে যখন আপনি এই গল্পটা করছেন, যে অংশটা তুলে করছেন, সেই সময় ও হচ্ছে আপনার হাজবেন্ড। তা হাজবেন্ড যদি উদ্বিগ্ন হয়, আপনি ওইখানে স্ট্যান্ড মানে স্থবির হয়ে ধরা দাঁড়িয়ে আছেন। টরা গুলো ঠিক হচ্ছে না। এই যে আপনি ওর হাতটা কিরকম ভাবে ধরছেন, না Husband এই তো বুকের, তো। হ্যাঁ হাজবেন্ড তো, তুমি কেন বিচলিত হচ্ছ? অদিপাউস, হ্যাঁ, এটা হয়। আর আপনি একবার অদিপাউস বলে ওকে ডাকলেনও না। আই গেস স্ক্রিপ্টে ছিল, নিশ্চয়ই ছিল, না না ছিল। রাজা অয়দিপাউস বা রাজা ছিল সম্বোধনটা। হ্যাঁ তুমি আমার রাজা, তারপর হ্যাঁ, অদিপাউস হ্যাঁ। কেন বিচলিত হচ্ছে, এগুলো আছে। কিন্তু ও যেহেতু ওই পাশটা ইয়ে করে বেরিয়ে গেছে, তো ওই জায়গাটা ধরা হয়নি। দেখুন এটা হাওড়া হয়নি বলে না, বিষয়টা হচ্ছে যে আমার আপনি যখন সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে যাচ্ছে তখনই সেদিনই বলা হয়েছিল যে তোমাদের এটা 100 মার্কসের একটা এক্সাম আছে, ইউ হ্যাভ টু ক্রিয়েট দিস সিন, তোমরাই নিজেরা চুজ করেছো। তো তুমি যখন 1 বছর আগে চুজ করছো, তুমি রিহার্সাল ও দেয়নি, এগুলো তো না, বলা এক্সকিউজ হতে পারে না। না। দিস উইল বি ড্রব্যাকস, ঠিক আছে? আমি পাইনি, আমাকে দেয়নি, ও রিহার্সাল করেনি, এগুলো কোনো এক্সকিউজেস হতে পারে না যখন এটা 100 মার্কস এবং 1 বছরে এটা তোমাদের প্রিপারেশন। এই প্রিপারেশনটা 1 বছর ধরে তোমরা সময় পেয়েছিলে, নটা। আমি তো এরকম বলিনি যে তুমি 7 দিনে করো। না না এটা তো অনেক গত বছর। হ্যাঁ হ্যাঁ, সো ওই যে ও একটা বললো আগেরটার ক্ষেত্রে নিষ্ঠা, তোমাদের সকলের মধ্যে নিষ্ঠার সমস্যা রয়েছে। ইউ হ্যাভ টু মানে শুধু তাকে কেঁদে ফেললাম, আমাকে একদিন আগে চাণক্য না করেছে, কেঁদে ফেললাম। নো, এটা 1 বছরে তোমাদের প্রিপারেশন ছিল, সেইখানে তুমি ইউ আর ফেল। আর একটা জিনিস বলি, প্রত্যেকে কিন্তু আমার ভালো লেগেছে বাকি এই দুটো হ্যাঁ, রেসপেক্টে, যেখানটা আমার মনে হচ্ছে যে হ্যাঁ কোথাও একটা নাটক হচ্ছে। আগেরগুলো আমি বলবো যে আমার ওয়ার্ড বলবো ছ্যাবলামি, ঠিক আছে? আগের দুটো যেটা দেখলাম, এটা আমার মনে হলো যে নাটক হয়েছে। কিন্তু এটা ভালোর তো শেষ নেই, আরো ভালো করতে হবে। আগের দুটোর রেসপেক্টে ভালো হয়েছে মানে তো ভালো নয়, এটাকে আরো ভালো করা যেতে পারতো। এবার যেটা বলার, প্রত্যেকে তিনজনকেই বলছি, আপনাদের প্রবণতা ভীষণভাবে দর্শককে দেওয়া, এক বারবার দিকে তাকিয়ে। হ্যাঁ, মানে যখনই সংলাপ বলেন ওকে একটুখানি দিলেন কি না দিলেন, এদিকে ঘুরছেন, আবার ওদিকে যাচ্ছেন, আবার ঘুরছেন। এটা না রিপিটেশন ভীষণ প্রয়োজন ছাড়া এখনকার অ্যাক্টিং এ দর্শকের দিকে তাকানো নেই, এক। দ্বিতীয় কথা হচ্ছে যেটা সবারই প্রায় ল্যাক, মডার্ন অ্যাক্টিং আপনি কতখানি সংলাপ বললেন সেটা নয়, মানে আপনি কত বেশি সংলাপ বললেন, কতক্ষণ ধরে সংলাপ বললেন, সেটা অ্যাক্টিং নয়। অন্যের সংলাপে আপনি কি করছেন সেটা অ্যাক্টিং। রিঅ্যাকশন, তো সেইগুলো না খুব মরা, মানে অন্যরা যখন ডায়ালগ বলছে, তবু আপনার মধ্যে কিছু পাওয়া গেছে, বাকি দুজনের মধ্যে অন্যরা যখন ডায়ালগ বলছে সেইটা আসছে না, সেই রিয়াকশনটা আসছে না। ওই যে ধরুন আপনাকে বলছি, ও যে এই পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে, এই ছোটাছুটিতে আপনার ওকে গিয়ে শান্ত করতে হবে, সেইটা হচ্ছে ওই রিয়াকশনটা আসলে তবেই আসে। তো এইটা একটা বিষয় যে ওই সংলাপটা আমি কিভাবে বলবো সেটা তো ভাবতেই হবে, তার সঙ্গে সঙ্গে এটাও ভাবতে হবে আমি উইদাউট সংলাপে কি করব, ওটা খুব টাফ। ওইটাই বেসিক্যালি কিভাবে দাঁড়াবো, কিভাবে হ্যাঁ, কিভাবে হাঁটা চলাটা কেমন হবে, এগুলো
এবং যত রাজা রানী আছে সব একটা স্টাইলাইজ বিষয় আছে। মানে কেন স্টাইলাইজ? আপনি ধরুন এই যে আমাদের প্রজাতন্ত্র দিবস হয় বা বা এমনি সেনাবাহিনী, ধরুন সেনাবাহিনীতে দেখবেন খুব শৃঙ্খলা থাকে, মানে ওদের চলাফেরার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে এবং সেটা ওদের প্র্যাকটিস করানো হয়। তো রাজাও কিন্তু সেই রকমই, ও সেনানায়ক, এক অর্থে বলতে গেলে ও সেনানায়ক। তো সেনানায়ক সেনাবাহিনী যেটা প্র্যাকটিস করে রাজাও কিন্তু সেটা প্র্যাকটিস করে, তাই তার সঙ্গে রানীও কি টু সাম এক্সটেন্ট করে। তো তাই তাদের চলন বলন অন্যরকম হয় সাধারণ না, মানুষের থেকে। এটা গ্রুমিং করা হয়। মানে আমি ভিক্টোরিয়া দেখেছিলে, মানে ওই নেটফ্লিক্সে একটা দেখেছি যে যখন ওই রানী মানে অভিষেক হবে তার আগে তাকে এইগুলো করা, মানে ট্রেনিং দেওয়া হয় যে তুমি এভাবে সোজা হয়ে বসবে, তুমি হাত মেলাবে এর সাথে, হাত মেলাবে না এর সাথে, তুমি একে বো ডাউন এভাবে করবে না, ঝুঁকবে, এইভাবে এভাবে প্রণাম ঝুঁকবে, করবে। এভাবে ইয়ে করবে। এই ডেকোরাম গুলো তাদের ট্রেনিং দেওয়া হয়। এখনো হয়, আপনি যদি এখনো হয়। রাষ্ট্রপতি পুরস্কার পেতে যান তার হ্যাঁ একটা ওখানেও decorum আপনাকে রিহার্সাল দেওয়ানো হবে, দেওয়া কি হয় করে সেটা। আপনি মঞ্চে কতটা উঠবেন। যাবেন, কতটা হাঁটবেন, কোথায় গিয়ে দাঁড়াবেন। কপায় গোবিন এটা হ্যাঁ। আমি প্যারেড দেখেছি আমার হাজবেন্ড দেখেছি ওদের ট্রেনিং। যাই হোক, ভালো হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ।